বিএনপি একটা ইলেকশন পেয়েছে, নির্বাচন নিয়েছে, নির্বাচনে জনগণ ভোট দিয়েছে, এটা দিনের মতো। নির্বাচন তো হওয়ার কথা, নির্বাচন হবে। এখন আপনার মনে করেন যে 106-এর মাধ্যমে ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তরে উনি নিয়েছেন। 106টা কখন আসে? যখন আপনার প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। কথা কিন্তু এরকমই ছিল, প্রধানমন্ত্রী পালিয়ে চলে গেছে পদত্যাগ করে। তো এখন যখন কথা এরকম আসছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে নাই, তো সেইখানে কিন্তু একটা প্রশ্নের জটিলতার একটা সম্ভাবনা আছে। সেই জটিলতাটা আবার এটাও আছে, আমি আপনাকে বলি। যেমন ধরেন এরশাদের সরকার, বিএনপির একটা সরকার সম্পর্কে সেই প্রধানমন্ত্রী কিন্তু মামলা করিয়ে এরকম করেছে। ওই সরকারের সময়গুলো ইল্লিগাল ছিল, আপনার আদালত বলেছে। কিন্তু পঞ্চম সংসদের পরে কিন্তু ষষ্ঠ সংসদই হয়েছে। খেয়াল করেন একটা জিনিস, সপ্তমের পর অষ্টমী হয়েছে। ওটা যে ইল্লিগাল ছিল, ইল্লিগাল হলে যে বাতিল হয় সেটা কিন্তু হয়নি। তাহলে আমি কোনটাকে ধরবো? আজকের দিনটা যে চলে গেল, এটা আর ফেরত আসবে না। সেটার জন্য শাস্তি হতে পারে। শাস্তি যদি ঠিক জায়গা মতো যদি ধরা হয়, যাদের ইল্লিগেলি যারা ক্ষমতায় আসছে, যারা সেই দিন দায়িত্ব নিয়েছে, দায়িত্বটা যেটা গোলাম মোল্লা রনি বললেন যে কে তাদেরকে দায়িত্বটা দিল, এই কে, পর্দার অন্তরালের কেগুলো তো আসলে প্রত্যেকটা মানুষের কিউরিসিটি আছে জানার জন্য। যে এই যে বলে যে এরকম কথা হয় যে জাতীয় সরকার হওয়ার কথা ছিল, জাতীয় সরকারে আমরা রাজি ছিলাম, বিএনপির উপর দোষ দেওয়া হয় যে বিএনপি রাজি ছিল না, তাই জাতীয় সরকার হয় নাই। এই ধরনের কথা, তাই না? কোন সরকার, কে এটা গঠন করলো, কে, এটাও তো জানা দরকার।